সুপ্রিয় শ্রোতা, আমরা জানি হিন্দু মুসলমানের ছোট বড় কয়েকটি দাঙ্গা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। হিন্দু মুসলমানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মিলেমিশে থাকার হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করেছে দ্বিজাতীয় তত্ত্ব নামক একটি উদ্ভট ধারণা। ইংরেজরা বুঝতে পেরেছিল বাংলাকে ভাগ করলে তাদের শাসন করা সহজ হবে, তাই তারা প্রথম বঙ্গভঙ্গ করল। তারপর শুরু হলো স্বাধীনতার আন্দোলন। ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা আবার হিন্দু মুসলমানকে পৃথক করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। হাজার বছরের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনের দৃঢ় প্রাচীরটি ভেঙে পড়ল। শুরু হলো দাঙ্গা, হাঙ্গামা, ষড়যন্ত্র, মারামারি, কাটাকাটি ইত্যাদি অনেক কিছু। ওইসব দাঙ্গার প্রেক্ষাপটে রচিত হয়েছে অসংখ্য গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, নাটক ইত্যাদি। আমরা দাঙ্গার প্রেক্ষাপটে একটি গল্প আজকে পাঠ করতে যাচ্ছি। সাহিত্য সমালোচকদের মতামতে সমরেশ বসুর আদাব গল্পটি শ্রেষ্ঠ গল্পের মধ্যে স্থান পেয়েছে। সুপ্রিয় শ্রোতা, তাহলে শুনুন আদাব গল্পটি। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দাস, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহিনীর গাড়ি। তারা গুলি ছুড়ছে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটা গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলির দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল। একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারদিক। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটা মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটো প্রাণী, নিস্পন্দন, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটি চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয় উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয় একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণ ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়।
পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার এই পারে। সুবইডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা সরগোল ওঠে, শোনা যায় দুই পক্ষের এই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাবের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছে যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। চল এখান থেকে উঠে যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না, উঠতো না, জান্ডারে দেবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়ে রইছ সেই রকম থাকো। মাঝির মনটা ছেদ করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখের সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করল, কেন? কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যেমন নাকি আন্দারে গলির ভিতরে পড়ে থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলব তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকে লইয়া আহ আমারে মারণের লেগিয়া। এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠল। ভালো কথা কি কইছি ভাই, বইও, মানুষের মন বুঝো না? সুতা মজুরের গলায় যেন কী ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চলে গেলে আমি একলা থাকুম নাকি? সরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের আছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না? তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কয়ে, আবার মুহূর্তের পরেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলল। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা তখন ভিজে গেছে। দেশলাইটা গেছে সেতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার মেজভাতেও গেছে সেতাইয়া।
আরেকটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলব দেও দেহিনী, আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সুবহান আল্লাহ, নেও ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দোঝরা চোখ অবিশ্বাসীর উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি ছট করে দাঁড়ালো, বলল, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পুলা মাইয়ার লেগিয়া 2টা জামা আর 1খান শাড়ি। কাইলা আমাগো ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখো আর কি। তবে দিনকালটা দেখছো তো? বিশ্বাস করন যায়, তুমিই কও। এই তো কোথায় ভাই, তুমি কিছু রাখো ঠাকো নাই তো? ভগবানের কিরা করে কইতে পারি, একটা শুইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পোলা ফিরে যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুইজনে বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দুই কাটাকুটি কি লিগিয়া? সুতা মজুর খাবারের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উচ্চকণ্ঠে জবাব দিল সে, দোস্ত, তোমাকে ওই লিয়ে গলা গই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম করিয়া। মাঝে একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না। আমি জিগায় মারামারি করে হইব কি? তোমাগো দুগা লোক মারব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো এই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙ্গুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলাপান মাইয়াগুলো ভিক্ষা করে বেড়াইব। এই ইলেকশনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটিয়া 4 টুকরা কইরা মারলা, ফলে বই নইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে? নেতারাহি 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি করে বয়ে রইল, আর হারার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি। নইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধল, ওখন দানা জুটাইব কোন সম্বন্ধী? নাওটরে কি আর ফিরা পামো? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে? তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব সাহেবের প্রত্যেক মাসে একবার করে আমারে নায়ে যাইত নৈরার চরে কাচারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়েব কেরায় দিত 5, এখনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো এই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল।
একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে পালিয়ে অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোকাচোকি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দেওয়া করে। চল পালাই। কিন্তু যামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালোভাবে চিনি না। মাঝি বলল, চল যেদিকে হোক, মিছামিছি পুলিশের মায়ের খামো না। ওই ড্যাম না গো, বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইস। কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়ল এইদিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে, সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি, তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এ মোড় ও মোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খড়ের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোল। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুতগতিতে এগিয়ে চললে তারা। খাড়াও মাঝি, চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটি পান বিড়ির দোকানে আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানোর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে। অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়াকে বলে পা টুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগায় গেলে বাড়ির কাছে বাইরের দিকে যে গলি গেছে, সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতেছি, তুমি থাকো, ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে উঠিয়া বাড়ি যাবাগা। আর তুমি? আমি যাই গিয়া। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না বাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহই জানে। কোনো রকম করে গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতারিয়া পার হমো বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? হ্যাঁ? আবেগ উত্তেজনা মাঝির গলা কাঁপে। ধরো না ভাই, ছাইড়ে দাও। বুঝো না তুমি, কাইল ঈদ। পোলামায়েরা সবাই চাঁদ দেখছে। কত আশা করে রয়েছে তারা নতুন জামা পিনব, বাজানের কুলে চড়ব। বিবের চোখের জল বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধরে ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার
গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরেও না। এখান থেকে যেন উঠতো না, যাই। বলুম না ভাই, এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমি বলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের দুকদুকুনি আর কিছুতে বন্ধ হতে চায় না। উত্তীর্ণ হয়ে রইল সে, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপ জানের পরাণ তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহাবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাঁচাইছ। সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট। ধক করে উঠল সুতামজুরের বুক। বুট পায়ে কারে যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হে। সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গ্রুম গ্রুম, দুটি নীলছে আগুলের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্ত, তার পোলামাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরা আর বিবির চোখের পানিতে ভাসব পরবের দিন। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে।